15,000 কোটির অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি গঠিত হয়। তাও এই সৌরজগৎগুলোও একটি আরেকটির সাথে লেগে নেই। একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগতের দূরত্ব তারা মাপ দিয়ে বের করেছেন। তারা বলেন যে একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগতের দূরত্ব 33 লক্ষ আলোকবর্ষ। কি অর্থ? আলোর গতি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। সুন্নতি জীবন, এসো সুন্নাহ আলোয় জীবন গড়ি। হক্কানি উলামায়ে কেরামের বয়ান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দিন প্রচারের নিয়তে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। আদম সন্তানের আমল সমূহ এবং তাদের কথা ওজন করা হবে। এজন্য ইনসাফের পাল্লা প্রতিষ্ঠা করা হবে। এখানে একটি কথা বুঝার, পাল্লাকে আরবিতে বলে মিজান, এর বহু বচন মাওয়াজিন। আল্লাহ পাক বললেন মাওয়াজিন, বহু বচন। বোঝা যায় অনেকগুলো পাল্লা প্রতিষ্ঠা করা হবে। আসলেই কি পাল্লা অনেকগুলো হবে নাকি একটি, এই সম্পর্কে বিভিন্ন রিওয়ায়াত আছে। কোন কোন রিওয়ায়াতের মত অনুযায়ী পাল্লা হবে একাধিক। মানুষ হিসাবে পাল্লার ব্যবধান ঘটবে, আবার কোন কোন রিওয়ায়াত অনুযায়ী আমল হিসাবে পাল্লার ব্যবধান ঘটবে। যেমন আমরা ধান চাল মাপার জন্য একরকম পাল্লা ব্যবহার করে থাকি, সোনা রূপা মাপার জন্য আরেক রকম পাল্লা ব্যবহার করে থাকি, রড মাপার জন্য আরেক রকম পাল্লা ব্যবহার করে থাকি। সোনা রূপার পাল্লায় রড মাপা যায় না, রড মাপার পাল্লায় সোনা রূপা মাপা যায় না। তো সেখানেও নামাজ মাপার জন্য একরকম পাল্লা, রোজা মাপার জন্য আরেক রকম পাল্লা। কিন্তু বিশুদ্ধতম মত হলো পাল্লা হবে একটি। প্রশ্ন জাগে, তাহলে আল্লাহ পাক বহু বচন কেন বললেন? হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহু তাআলা বুখারী শরীফের প্রসিদ্ধতম ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারীতে উল্লেখ করেছেন, হাসর মাঠের ইনসাফের পাল্লাটি হবে অসাধারণ বড়। কি পরিমাণ বড়? তো 7 তবক জমিন ও আসমান যদি একটি পাল্লায় তুলে দেয়া হয়, পাল্লার ডান্ডের দুই পাশে 2টি টুকরি থাকে। একটি টুকরির মধ্যে যদি 7 তবক জমিন ও আসমান তুলে দেয়া হয়, টুকরির ভিতরে ডুবে যাবে, টুকরি আরো বড় হবে। এই বড়ত্ব বোঝানোর লক্ষ্যে আল্লাহ পাক মাওয়াজিন, বহু বচন ব্যবহার করেছেন। 7 তবক জমিন ও আসমান কথাটি শুনতে ছোটই শোনা যায়। আসলে 7 তবক জমিন ও আসমান কত বড়, আমরা এর বড়ত্বের কল্পনাও করতে পারবো না। কিঞ্চিত ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমরা বর্তমান যেখানে বসবাস করছি, এটি একটি গ্রহ, এর নাম হলো পৃথিবী। এই পৃথিবী নামক গ্রহটির আয়তন প্রায় 20 কোটি বর্গ মাইল। এই গ্রহটি যে দেশে ঘুরে বেড়াচ্ছে প্রতি সেকেন্ডে 20 কিলোমিটার গতিতে, এই দেশকে বলা হয় সৌরজগৎ। 8-9টি গ্রহ, কিছু উপগ্রহ এবং অসংখ্য ধূমকেতু নিয়ে সৌরজগৎ গঠিত হয়। একটি গ্রহ আরেকটি গ্রহের সাথে কিন্তু লেগে নেই, মধ্যখানে অনেক দূরত্ব। যেমন আমাদের পৃথিবী নামক গ্রহের সবচেয়ে কাছের গ্রহ মঙ্গল গ্রহ।
এই মঙ্গল গ্রহের দূরত্ব পৃথিবী থেকে ৮ কোটি কিলোমিটার। বাকি গ্রহগুলো আরো অনেক দূরে। এত দূরে দূরে ঘুরে বেড়াচ্ছে, কত বিশাল জায়গার প্রয়োজন। এই পুরো জায়গাটিকে বলা হয় সৌরজগৎ। আরেকভাবে বুঝতে পারি, সূর্যের আলো যত দূর পর্যন্ত যায় পুরোটা সৌরজগৎ। এই সৌরজগৎ যে জগতে ভাসমান, ওই জগৎকে বলা হয় গ্যালাক্সি। বিজ্ঞানীরা বলেন 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি গঠিত হয়। তাও এই সৌরজগৎগুলোও একটি আরেকটির সাথে লেগে নেই। একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগতের দূরত্ব তারা মাপ দিয়ে বের করেছেন। তারা বলেন যে একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগতের দূরত্ব 33 লক্ষ আলোকবর্ষ। কি অর্থ? আলোর গতি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। 1 সেকেন্ডে আলো 3 লক্ষ কিলোমিটার দূরে চলে যায়। এভাবে যদি আলো চলতে থাকে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে, সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, দীর্ঘ 33 লক্ষ বছর যাবৎ চলতে থাকলে যত দূরে পৌঁছবে, একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এত দূরে দূরে অবস্থান করে। এবার চিন্তা করুন গ্যালাক্সিটি কত বড়। আবার এই গ্যালাক্সি যে জগতে ঘুরে বেড়াচ্ছে, ওই জগৎকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ। বিজ্ঞানীরা বলেন 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। গ্রহের তুলনায় সৌরজগতের দূরত্ব যেই পরিমাণ বেশি, সৌরজগতের তুলনায় গ্যালাক্সির গুচ্ছ এর থেকে লক্ষ লক্ষ গুণ বেশি। তাহলে গ্যালাক্সি গুচ্ছটি কত বড় চিন্তা করুন। আবার এই গ্যালাক্সি গুচ্ছ যে জগতে ঘুরে বেড়াচ্ছে, ওই জগৎকে বলা হয় মহা গ্যালাক্সি। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটি মহা গ্যালাক্সি গঠিত হয়। গ্যালাক্সির তুলনায় গ্যালাক্সি গুচ্ছের দূরত্ব আরো কোটি কোটি গুণ বেশি। এবার চিন্তা করুন মহা গ্যালাক্সিটি কত বড়। এত বড় মাখলুক যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তিনি কত বড়। বিজ্ঞানীরা আজ পর্যন্ত 15,000 কোটিরও অধিক মহা গ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছেন। চিন্তা করুন কত দূর পর্যন্ত পৌঁছে গেছে বিজ্ঞান। এরপরেও প্রথম আকাশটি কোথায়, এর কোনো হদিস আজ পর্যন্ত বের করতে পারেনি। কত উপরে আকাশ। দারিমি শরীফে একটি হাদিস আছে, আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যেই পরিমাণ, আকাশটি মোটাও এই পরিমাণ। তার মানে জমিন থেকে আকাশের পেট যেই পরিমাণ দূরত্বে, আকাশের পিঠ এর থেকে দ্বিগুণ দূরত্বে। কত দূরে আকাশের পিঠ চিন্তা করুন। এরপরে আবার এই পরিমাণ জায়গা ফাঁকা, তারপর দ্বিতীয় আকাশ, ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। এভাবে তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ। 7 নম্বর আকাশটি বাকি 6টি আকাশকে পেটের ভিতরে নিয়ে আছে, চতুর্দিকে বেষ্টনী দিয়ে। তো 7 নম্বর আকাশটি কত বড়। এই জমিন আর এই 7টি আকাশ একসাথে যদি হাসর মাঠের ইনসাফের পাল্লার একটি টুকরিতে তুলে দেয়া হয়, টুকরির ভিতরে ডুবে যাবে। টুকরিটি আরো বড়। এই বড়ত্ব বোঝানোর লক্ষ্যে আল্লাহ পাক বহু বচন ব্যবহার করলেন, ওয়া নাজাউল মাওয়াজিন। ওজন দেয়া হবে আদম সন্তানের কাজ এবং কথা।